বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন ৫৭ জন বাংলাদেশি প্রবাসী। এদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আটকের এক মাসেও সাজাপ্রাপ্ত অর্ধ শতাধিক প্রবাসীর সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের সাজা মওকুফের চেষ্টা শুরু করার কথা জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। গভর্নমেন্টের পক্ষ থেকে আপনারা চেষ্টা করছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাতে ইউএই এমবাসি আছে, তার সাথেও তারা যোগাযোগ করছে। এটা শুধু এক জায়গা থেকে তো না, দুই জায়গা থেকে ডাবল অ্যাপ্রোচ তারা নিয়েছে। আমাদের ভিয়েনা কনভেনশনে যে ম্যান্ডেট আছে সেই অনুসারে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের পক্ষে সর্বোচ্চ প্রায়োরিটি। সাজাপ্রাপ্ত প্রবাসীদের মুক্ত করার বিষয়ে আইনগত সহায়তা দিতে আমিরাতে কাজ করছেন বাংলাদেশি আইনজীবী অলুরা আফরিন। ইতোমধ্যে তিনি কারাবন্দী ২৮ প্রবাসীর নামের তালিকা পেয়েছেন। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মামলা এখনো তদন্তাধীন, বাকিগুলোর রায় হয়েছে। তিনি বলছেন এই তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীরা কে কোন কারাগারে আছেন সে তথ্যের অভাবে পুরো প্রক্রিয়া বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে, বলছেন এই আইনজীবী। আটকের ৩০ দিনের মধ্যে আপিলের বিষয়টিও সামনে আনেন তিনি। ভিকটিমের ফ্যামিলি, দ্য অ্যাকিউজড ডিটেইনিজ ফ্যামিলিকে যে প্রপার ইনফরমেশন জানা লাগবে যে তাদের ওয়্যারঅ্যাবাউটস কোথায়, তারা কোন জেলে আছে, কি করবে, কিভাবে কমিউনিকেট করবে, সেটা কিন্তু এখনো যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন। আমি যেদিন আলওয়াজবা জেলে গিয়েছিলাম, ওখানে যিনি রিলিজ প্রিজনার উনি একটা ইনফরমেশন দিয়েছিল, বিকজ সেই পাশের সেলের মধ্যে একজন ছিল এবং সে বলেছিল যে আমার ওয়াইফের সাথে এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করেন। ওভাবে কিন্তু আলওয়াজবা জেলে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। সাজাপ্রাপ্তদের জন্য আপিলে জনপ্রতি খরচ হতে পারে প্রায় ৩,০০০ দিরহাম করে। ৫৭ জনের জন্য এ অঙ্ক ১,৭১,০০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ লাখ টাকা। এদিকে এই প্রবাসীদের গ্রেপ্তারের পেছনে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ইন্ধন রয়েছে মর্মে সংবাদ মাধ্যমে প্রচারিত খবরকে ভিত্তিহীন বলছেন কনসাল জেনারেল। তার দাবি, সাজাপ্রাপ্ত প্রবাসীদের মুক্ত করতে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যতটা যা করণীয় সেটা আমরা করে যাচ্ছি এবং করব। বিভিন্ন সময়ে আমাদের কাছে যখন কোনো তথ্য চাওয়া হচ্ছে সেটি দিয়ে আমরা সার্বিক সহযোগিতা করছি। প্রবাসীরা বলছেন আইনি লড়াইয়ে না গিয়ে কূটনৈতিকভাবে সমাধানের পথ বের করতে হবে। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।